আর একটা শর্ত ছিল হচ্ছে যে 29 নম্বর, শিল্পীরা তাদের নিজের চ্যানেল চালাতে পারবে কিন্তু কোনো প্রকার লাইভ করতে পারবে না। তারা লাইভ করতে পারবে কিন্তু এখানে আরো কিছু শর্ত সাপেক্ষে, অর্থাৎ লাইভে গিয়ে তারা অন্য কাউকে মিন করে কোনো কথা বলতে পারবে, হেয় প্রতিপন্ন করে কাউকে ছোট করে কোনো কথা বলতে পারবে না, বা কোনো জায়গায় কারোর কথায় দ্বন্দ্ব সৃষ্টি হয় বা কেউ তাদের উপরে মনক্ষুণ্ণ হয়, এ ধরনের কোনো কথা লাইভে এসে বলতে পারে না। বিনোদনমূলক ভাবে তারা যদি চায় লাইভ করতে পারে। আর সর্বশেষ সংশোধনী হচ্ছে আমাদের একটা রুলস আছে, সেটি হচ্ছে যদি মিডিয়ার মালিক কোনো অন্যায় করে থাকে বা অপরাধ করে থাকে অবশ্যই আমরা তাকে শাস্তির আওতায় আনবো। এর জন্য যদিও আপনাদের কাছে মানে বর্তমানে মিলন ভাই দোষী, এই দোষের শাস্তি হবে, আপনারা দেখতে থাকেন মিলন ভাইয়ের শাস্তি আছে। আমাদের শিল্পীদের বিষয় নিয়ে কথা বলুন, শিল্পীদের সাথে আমাদের কোনো রকম বাধা না, কারণ আমাদের যে নিয়ম সেই নিয়ম মানে যদি সবাই কাজ করে আমরা সবাইকে নিয়ে কাজ করি, এটা হলো মূল কথা। আসলে কথা হচ্ছে যে আমরা যখন সমিতিটা চালু করি আমরা কোনো শিল্পীকে বাধা দেই নাই বা বাদ রাখিও না, মানে আমরা একটা সিস্টেম চালু করতে চাইছিলাম যে নিয়মের ভিতরে কাজ করলে সবারই ভালো হয়। কিন্তু ইদানিং দেখতেছি কিছু শিল্পী ভিডিও তৈরি করতেছে, আমাদের চ্যানেল মালিককে একদম মানে পচায় ফেলছে। শুনতেছি এরকম যে পাট বিক্রি করে কেন আসে, গম বিক্রি করে কেন আসে, এরা যদি পাট পেজ গম না বিক্রি করতো তোমরা শিল্পী হতে না। আমি যেটা মনে করি ও পাট বিক্রি করে একদিন তোমাকে কাজ করে, আর তুমি কোথায় ছিলে এটা তুমি দেখো। আর একটা কথা ভাই মামুন ভাই, একটা কথা হচ্ছে কি যে রাত 8টা পর্যন্ত কাজ করাই, তাহলে তুমি আগে ভিডিও কেন বানালে না, দর্শককে কেন বললে না যে আমাদেরকে রাত 8টা পর্যন্ত ভিডিও করে স্পট থেকে আসতে আমাদের সমস্যা হয় গেল। আবার বলছে যে কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে সেজন্য চ্যানেল মানে মিলন ভাই সহ চ্যানেল মালিক দায়ী। নো নেভার, আপনি এক জায়গায় অকারেন্স করবেন ওই দায় কে? আমরা দায় নেব ভাই, আমাদের শর্ত মানলে এবং সই করলে আমরা ওর যে কোনো বিপদ আমরা পাশে দাঁড়াবো। এটাই ভাই একটি কথা বলে গেছে যে রাত 8টা পর্যন্ত কাজ করে। আসলে দর্শক আপনারা কিন্তু ফুটেজ চেনেন যে এটা দিনের ভিডিও না রাতের ভিডিও, আপনারা দেখবেন যে এই ভিডিওটা রাতের। পরিশেষে আসলে কেউ কারোর জন্য কখনোই থেমে থাকে না, হয়তোবা আমরাও থেমে থাকবো না, আপনারাও থেমে থাকবেন না। তো আমরা এইরকম না হই, আমরা একটা সামাজিক সংগঠন হিসেবে আপনাদের কাছে এটা প্রকাশ করতে যাচ্ছি যে আমাদের সমস্যাগুলো আমরা যেভাবে হোক আমরা সবাই মিলে একত্রিত হয়ে সমাধান করার চেষ্টা করবো। কথা হচ্ছে কি মামুন ভাই, ওরা যদি বলে যে আমাদের কাছে আপনারা আসেন বসেন, আমরা বসবো। হ্যাঁ অবশ্যই, তোমরা যদি আসতে চাও আসো, যে কোনো শিল্পীর সমস্যা হলে এবং শুধু যে শিল্পীগুলো না, এবং যে শিল্পীগুলো আমাদের ভিডিও দেখেন যে আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা নতুন শিল্পীদের নিয়েও কাজ করব। অবশ্যই অবশ্যই। এই যে বিদেশি যারা ভাইরা আসলে না জেনে আজে বাজে চ্যানেল মালিক বা হয়তো শিল্পীদের জারি হই এলোমেলোভাবে আপনারা কমেন্ট করতেছেন, আসলে এটা থেকে আপনারা বিরত থাকুন। আসলে প্রকৃত বিচারক সেই যে দুই মুখের কথা শুনে একটা বিষয় রায় দেয়। অবশ্যই অবশ্যই। তাই শিল্পীদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা ফাঁকে থেকে এভাবে এলোপাথারি কথা না বলে আমাদের যেহেতু একটা সমিতি, আমাদের সামনে আসেন, কথা বলেন, শুনি, আপনারা লাইভও করেন, সমস্যা নেই, আমরা তো আপনার সাথে মারামারি করবো না। আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সবাই শান্ত এবং সুষ্ঠুভাবে সব কার্য পরিচালনা করবে, এটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, পাবনা মিডিয়া মালিক সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও অভিনন্দন। আজকে আমরা এখানে যারা সবাই উপস্থিত হয়েছি সবাই হচ্ছে আমাদের পাবনা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের আমরা সবাই মালিক। তো আমরা চাই যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি যে উদ্দেশ্যে, যে কাজের জন্য, সেই কাজটা যেন আমরা দিন শেষে সফলভাবে শেষ করে ফিরতে পারি সেই আশাই ব্যক্ত করতেছি। তো আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদের সকলের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আজকে সভাপতি হিসাবে আমার বাজান অলি ফকির ড্যামরা ফরিদপুরকে আমি নিযুক্ত করতেছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে একটু হ্যাঁ বলেন সবাই। আর আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য সেক্রেটারি হিসাবে আমি নিযুক্ত করতেছি আমার বড় ভাই শ্রদ্ধাভাজন জামাল ভাই ভাঙুরাকে। তো প্রিয় উপস্থিতি, আশা করি যে আমাদের আজকের এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই মিটিংয়ের ভিডিও যারা আপনারা দেখবেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে মাথা ঠান্ডা রেখে, কেউ আগে মাথা গরম করবেন না অনুরোধ,
মাথা গরম না করে ঠান্ডা মাথায় আগে আমাদের এই মিটিংয়ের যে কার্যাবলীগুলো, যে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, শুনে যদি মনে হয় যে না আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি, তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্টে তুলে দেবেন। কিন্তু না শুনে না বুঝে আপনারা কেউ কোনো প্রকার খারাপ মন্তব্য বা বাজে মন্তব্য করবেন না। আমি সভাপতি সেক্রেটারির কাছে দায়িত্ব অর্পণ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যাই হোক, আমি সভাপতির পদ পাইছি, তা আমি আমার তরফতে আমার বাইশে জামালকে আমি অনুমতি দিলাম, আমার তরফতে এই কথা বলবো। ধন্যবাদ পাবনা মিডিয়া সমিতির আজকের এই মিটিংয়ের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় কাকাজানকে, আমার মতো ক্ষুদ্র মানুষকে এত সম্মানী একটা উপস্থাপন করার জন্য, এত সুন্দর একটা জায়গায় আমি তাকে আমার নিজের তরফ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে আমি বলতে চাই, আসলে আজকের এই পাবনা মিডিয়া মালিকের যে সমিতি, যারা এই আয়োজক, বিশেষ করে মিলন ভাই সহ আরও যারা এই উদ্যোগ নিয়েছে, তারা আমরা সকল ইউটিউবার মালিক, পেজ মালিক বা ফেসবুক মালিক যারা এখানে উপস্থিত আছি, আমাদের সকলের পক্ষ থেকে মিলন ভাই সহ উদ্যোক্তাকে সকলে জানাই আসসালামু আলাইকুম। তো আমি একটি জিনিস হলো, যেহেতু আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির কিছু শর্তাবলী, তো এই শর্তাবলী অনুষ্ঠানটা আমাদের শর্তাবলী আছে 35টা। এই শর্তাবলী নিয়ামক 1 নম্বর, প্রতি মাসে একটি করে মিটিং করতে হবে। নাম্বার 2, প্রতি মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে যে শুক্রবার পড়বে সেই শুক্রবারে মাসিক মিটিং হবে। নাম্বার 3, উক্ত মাসিক মিটিং এর দিন সকল চ্যানেল মালিক উপস্থিত থাকতে হবে এবং মাসিক সঞ্চয় 500 টাকা জমা করতে হবে। নাম্বার 4, উক্ত সমিতির মাধ্যমে ভিডিও চুরিকারীদের শনাক্ত করা হবে। শনাক্ত করতে যা খরচ হবে তাহা উক্ত সমিতি বহন করবে। নাম্বার 5, দূরের শিল্পীদের জন্য দুটি রুম নেওয়া হবে, যাহার খরচ সমিতি থেকে বহন করা হবে। নাম্বার 6, সমিতির নামে একটি যৌথ অ্যাকাউন্ট করা হবে। নাম্বার 7, প্রতি বছর শেষে উক্ত জমাকৃত টাকা সকল চ্যানেল মালিক এর মাঝে সমানভাবে বন্টন করা হবে। নাম্বার 8, উক্ত সমিতির সকল তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শেয়ার করা হবে। নাম্বার 9, প্রত্যেক শিল্পীর বেতন সর্বোচ্চ 1500 টাকা জন প্রতি। নাম্বার 10, প্রত্যেক শিল্পীকে সকাল 9 ঘটিকার মধ্যে শুটিং স্পটে থাকতে হবে। নাম্বার 11, শুটিং শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত মোবাইল ফোন চ্যানেল মালিকের কাছে জমা রাখতে হবে। নাম্বার 12, দুপুরের খাবার নিয়ে খারাপ মন্তব্য করা যাবে না। নাম্বার 13, চ্যানেল মালিকের পছন্দ মতো শিল্পী নেবে, কোনো শিল্পী বলতে পারবে না অমুক শিল্পী থাকলে আমি কাজ করতে পারবো না। নাম্বার 14, শিল্পীদের মাঝে নিজেদের কোনো ঝামেলা থাকলে সেটা তারা নিজেরা বাসায় গিয়ে অভিভাবকের মাধ্যমে সমাধান করবে অথবা চ্যানেল মালিকের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করবে। নাম্বার 15, শুটিং স্পটে কেউ কারোর সাথে বাজে কথা বা ঝগড়া বা খারাপ ভাষা ব্যবহার করতে পারবে না। নাম্বার 16, শুটিং এসে এক চ্যানেলের দোহাই অন্য চ্যানেলে দেওয়া যাবে না। নাম্বার 17, কোনো শিল্পী বলতে পারবে না আমি অমুক চ্যানেলে কাজ করব তমুক চ্যানেলে কাজ করব না। যে শিল্পী এই ধরনের কথা বলবে তাকে কোনো চ্যানেলে নেওয়া হবে না। নাম্বার 18, কোনো চ্যানেল মালিক যদি কোনো শিল্পীর সাথে বিনা কারণে খারাপ ব্যবহার করে তা উপযুক্ত প্রমাণ সহ সমাধান করতে হবে। নাম্বার 19, শুটিংয়ের দিনের ড্রেস আপ চ্যানেল মালিক নির্ধারণ করে দিবে, সেই ড্রেস আপ এই শুটিংয়ে আসতে হবে, সেই ড্রেস আপ এই শুটিংয়ে আসতে হবে। নাম্বার 20, চ্যানেল মালিকের দেওয়া নতুন গান বাধ্যতামূলকভাবে শিখে আসতে হবে। 21, প্রত্যেক শিডিউলে প্রত্যেক শিল্পীকে নতুন গান গাইতে হবে। নাম্বার 22, কোনো শিল্পী শিডিউলে নিয়ে যদি ইচ্ছাকৃতভাবে শিডিউল পরিত্যাগ করে তাহলে তার শাস্তির ব্যবস্থা করা হবে। নাম্বার 23,
কোনো বাদক বা শিল্পী এক চ্যানেলের কথা অন্য চ্যানেলে আদান প্রদান করতে পারবে না। নাম্বার 24, কোনো বাদক যদি শিল্পীদের নিয়ে টিম গঠন করার চেষ্টা করে তাহলে তাকে মিডিয়া থেকে বের করে দেওয়া হবে। নাম্বার 25, কোনো বাদক যদি বলে তুমি আমার সাথে মিল রাখো তাহলে আমি তোমাকে বেশি শিডিউল দেবো, বা যদি বলে অমুক শিল্পীর সাথে মিল রাখো তাহলে বেশি কাজ পাবে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নাম্বার 26, চ্যানেল মালিক তার পছন্দ মতো শিল্পী বা বাদক নিয়ে কেউ কোনো রকম ঝামেলা করতে পারবে না। নাম্বার 27, 1500 টাকা বেতনের মধ্যেই শিল্পীকে আসা যাওয়া করতে হবে, কোনো প্রকার ভাড়া দাবি করা যাবে না। নাম্বার 28, যে সকল ফেক চ্যানেলগুলো আমাদের ভিডিও চুরি করে নিয়ে আপলোড করেছেন তারা সাবধান হয়ে যান, আমরা আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত। নাম্বার 29, শিল্পীরা তাদের নিজেদের চ্যানেল চালাতে পারবে কিন্তু কোনো প্রকার লাইভ করতে পারবে না, লাইভ করলে তাকে কোনো চ্যানেলে কাজে নেওয়া যাবে না। নাম্বার 30, শুটিং স্পটে এসে শিল্পী বা বাদক কোনো প্রকার ব্লগ, লাইভ বা ভিডিও করতে পারবে না। 31, কোনো শিল্পী বা বাদক শুটিংয়ে এসে দুপুরের খাবার বাদে কোনো প্রকার নাস্তা, চা বা সিগারেট দাবি করতে পারবে না। 32, শুটিং চলাকালীন প্রত্যেক কন্টেন্ট শেষে 5 মিনিট বিরতি পাবে। 33, দুপুরের খাবার এবং ড্রেস পরিবর্তন করার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হবে। 34, কোনো চ্যানেল মালিক নিয়মের ঊর্ধ্বে গিয়ে শুটিং বা কার্যক্রম পরিচালনা করে তাহলে উক্ত সমিতির মাধ্যমে সেই চ্যানেলের শুটিং বা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এবং সে মেনে নিতে বাধ্য থাকবে। 35, যে সকল ফেক পেজ বা ফেক ইউটিউব চ্যানেল আমাদের ভিডিও চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব মিরাজকে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। এই 35টা শর্তাবলীর মধ্যে আমাদের এই উদ্যোক্তা, আমাদের প্রিয় মানুষ, চেনামুখ, আমাদের ভালোবাসার মানুষ আমার মিলন ভাই একটি করে ওয়ার্ড আপনাদেরকে একটা করে আপনার শর্তাবলী আপনাদের পাঠ করে শোনাবেন। আপনারা যেটা হ্যাঁ বলবেন সেটা ঠিক হবে এবং যেটা আপনাদের কথা থাকবে ওইটা আপনারা সবাই মিলে সংশোধন করে সেটা পূরণ করবেন। হ্যাঁ, তো আমি এই পাবনা মিডিয়া সমিতির আজকের এই মিটিংয়ে এই শর্তাবলী পাঠ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার চৌদ্দ ভাই মিলন ভাইকে আজকের এই অনুষ্ঠানে শর্তাবলী পাঠ করার তার আগে তো আসলে শর্তাবলীর আগে আমরা কে কোন মিডিয়া, আমার বাড়ি কোথায়, কোন থানা, যেহেতু আমরা সবাই পাবনা মিডিয়া, আমরা পাবনাবাসী, আর আমরা থানাটা যেহেতু বিভিন্ন থানা আছে সেই ক্ষেত্রে আমাদের থানাটা উল্লেখ করবেন, গ্রাম এবং থানা। তো আমার দিয়ে আমি শুরু করি, আমি বলার পরপরই আর একজন সাইড থেকে দাঁড়া করবে। হ্যাঁ, তা আমি মোহাম্মদ জামাল উদ্দিন, আমার গ্রাম ভবানীপুর, থানা ভাঙ্গুরা, আমি বিনোদন পাবনা 3 আমার চ্যানেল এবং LJ প্রতিভা। আমি সাদত হোসেন, আমি ভাঙ্গুরা থেকে, আমার চ্যানেলের নাম মনোবাজ লিমিটেড ও তাওহিদ ভিশন। আসসালামু আলাইকুম, আমি পিয়ার জাহাঙ্গীর, ইত্যাদি মিডিয়া চ্যানেল, সিঙ্গার হাসু অফিসিয়াল, এস প্রতিভা চ্যানেল ভাঙ্গুরা। ইসলাম, আমার বাড়ি চরভাঙ্গুরা পুরানপাড়া, আমার চ্যানেলের নাম রাজিয়া ভিশন। আমি মোহাম্মদ সেলিম রেজা, আমার চ্যানেলের নাম সেলিম রেজা মিডিয়া, আমার বাসা পাবনা সাথিয়া। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান মামুন, আমার চ্যানেলের নাম ছোট টিভি এবং অন্যান্য আরও চ্যানেল আছে। আমি এই রিলেটেড চ্যানেলটার কথা বললাম, আমি পাবনা সদর থানা থেকে এসেছি। আমি SM জাহাঙ্গীর, আমার চ্যানেলের নাম SM প্রতিভা, সুরের জাদু, ও ঘর, যে বিস্কুট চক্র, আর কয়েকটা আছে। যাই হোক, আমার বাড়ি পাবনা জেলা আটঘরিয়া থানা। আমার নাম আব্দুল বারিক, আমার চ্যানেলের নাম আর প্রতিভা, থানা ফরিদপুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিপন খান, আমার বাড়ি বিলুকি ফরিদপুর থানা, আমার চ্যানেলের নাম RM ড্রামা, RM মিডিয়া, আতিয়া মনি, RM ড্রামা একটা পেজ, পাবনা মেন্টাল বিনোদন একটা, টোটালি মেলা কটাই আছে। ঠিক আছে, আমার বক্তব্য শেষ করি। যাই হোক, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভারপ্রাপ্ত নবাব, আমার বাড়ি হচ্ছে সাভার গ্রাম, ফরিদপুর থানা, পাবনা। ধন্যবাদ স্যার। আচ্ছা।
আসসালামু আলাইকুম, আমার নাম বায়েজিদ, আটঘরিয়া থানা, রানী মিউজিক। আমার চ্যানেলের নাম রানী মিউজিক, রানী রাজমের নাম। আসসালামু আলাইকুম, আমি আসলে সাতিয়া থানার অন্তর্গত ইউপির মটকা গ্রামের ছেলে। তো আমার ইউটিউব চ্যানেলের নাম মটকা মিডিয়া এবং ফেসবুক পেজও ওই মটকা মিডিয়ায়। আমার নাম আসাব আলী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিলন খন্দকার। আমার ইউটিউব এবং ফেসবুক পেজ হচ্ছে MK ভিলেজ মিউজিক, আরও কয়েকটা আছে। আমার বাসা হচ্ছে ফরিদপুর থানার অন্তর্গত বেরহাউলিয়া গ্রাম। আমি নয়ন শেখ, আমার চ্যানেলের নাম FM মিডিয়া HD, ভাঙ্গুড়া, পাবনা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সেলিম ফকির, আমার বাসা ড্যামরা। আমার পেজের নাম সেলিম এন্টারটেনমেন্ট, ইউটিউব হচ্ছে ভিডিও 1.2, আর ওগুলিয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুকুল হোসেন, SK প্রতিভা এবং মুকুল ভাই আমার ইউটিউব চ্যানেল, আমার গ্রাম ভাঙ্গুড়া ভবনী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিনাজুল ইসলাম, আমার ADS প্রতিভা চ্যানেল, ভাঙ্গুড়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল ইসলাম, আমার চ্যানেলের নাম, ফেসবুক পেজের নাম মেজো টিভি এবং মেজো টিভি HD। আসসালামু আলাইকুম, আমার নাম সুমন, ভাঙ্গুড়া থানা, চ্যানেলের নাম হলো সুমন প্রতিভা। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, আমার চ্যানেলের নাম হচ্ছে বিনোদন, ভাঙ্গুড়া, পাবনা। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আলিফ, ভাঙ্গুড়া থেকে। আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি কিশোর খাওয়া, আর আরও অন্যান্য চ্যানেলগুলো আছে। সুমন আছে। আমি মোহাম্মদ গোলাম মর্তুজা, আমার চ্যানেলের নাম MMR ড্রামা এবং MS মিউজিক। আসসালামু আলাইকুম, আমার নাম নাসির, আমার চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নাম নাসির প্রতিভা এবং ফেসবুক পেজের নাম হলো MST স্বর্ণালী খাতুন। এখানে আছে ধরার লোক যেহেতু না, একটু ধরে দিতে। আমি মিরাজ হোসেন, আমার চ্যানেলের নাম রিভান স্টুডিও, আমার বাসা ভবানীপুর গ্রামে, আর হচ্ছে থানা ভাঙ্গুড়া। আর তো কেউ বাদ নাই মনে হয় নাকি? পরবর্তী কার্যক্রম সেক্রেটারি। ধন্যবাদ। আমাদের এ পর্যায়ে পরিচয়পত্র শেষ করলাম। এবারে আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির যে শর্তাবলী, এই শর্তাবলীগুলো আমাদের প্রাণপ্রিয় এই সংগঠন উদ্যোক্তা আমাদের প্রিয় মিলন ভাইকে এই শর্তাবলীগুলো পাঠ করার অনুমতি আমি প্রদান করছি, এবং একটি করে পাঠ করবেন, এবং সেটা আপনাদের যাতে যদি সবাই আমরা একমত হই, হ্যাঁ বলবো, ওটা ঠিক হবে, টিক দেওয়া হবে। আর যেটা আপনাদের কোনো আপত্তি থাকলে আপনারা তৎক্ষণিকই বসে সেটা কি করলে সেটা করা যাবে, সেটা আমরা সংশোধন করব। হ্যাঁ, ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জামাল ভাইকে আমাকে এত বড় একটা গুরু দায়িত্ব দেওয়ার জন্য। আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদের মাঝে সমস্ত কিছু বিস্তারিত তুলে ধরার জন্য। তো আমি শুরু করতেছি। পাবনা মিডিয়া মালিক সমিতি শর্তাবলী বা নিয়মাবলী। নাম্বার 1, প্রতি মাসে একটি করে মিটিং করতে হবে। এটা মিটিংটা আমাদের হচ্ছে যারা আমরা মিডিয়া মালিক সমিতির অন্তর্ভুক্ত মিডিয়া মালিক, তাদেরকে প্রতি মাসে একটি করে মিটিং অবশ্যই করতে হবে। আপনারা সবাই একমত? ঠিক দিলাম। নাম্বার 2, প্রতি মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে যে শুক্রবার পড়বে সেই শুক্রবারে মাসিক মিটিং হবে। সবাই আমরা একমত? একমত। একমত? একমত। একমত। ঠিক দিলাম। নাম্বার 3, আপনারা কথা না বলে আওয়াজ না তুললে কেমন হবে? আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ দিবেন। নাম্বার 3, উক্ত মাসিক মিটিং এর দিন সকল চ্যানেল মালিক উপস্থিত থাকতে হবে এবং আমরা একটা মাসিক সঞ্চয় করব, 500 টাকা করে জমা করতে হবে। সবাই আমরা একমত? একমত না? তাহলে একমত না? আচ্ছা, এটা আমরা ই করে রাখি, পরে ওটা আমরা ঠিক করে রাখবো। নাম্বার 4, উক্ত সমিতির মাধ্যমে ভিডিও চুরিকারীদের শনাক্ত করা হবে। শনাক্ত করতে যা খরচ হবে তাহা উক্ত সমিতি বহন করবে। আমরা সবাই একমত? 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 জোরে কয়। নাম্বার 5, গরম হইলো।
নাম্বার 5টা বলার আগে আমি একটু সময় নিব। সেটা হচ্ছে যে অনেকেই এটাকে নিয়ে ভুল পথে বা ভুলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছে। যেটা আমরা তৈরি করেছিলাম বা যে নিয়মটা করেছিলাম সেটা ছিল হচ্ছে দূর দূরান্তের, অর্থাৎ অনেকেই আমাদেরকে ঢাকা থেকে হোক, চট্টগ্রাম থেকে হোক, রংপুর থেকে হোক, রাজশাহী থেকে হোক আমাদেরকে ফোন দেয় যে ভাইয়া আপনাদের সঙ্গে কি আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া যায় কিনা। আমাদের কাজ কি, আমরা গ্রামগঞ্জে থাকি, আমাদের কাজই হচ্ছে নতুন নতুন প্রতিভা তুলে ধরা। সেই উদ্দেশ্যে আমরা একটা চিন্তা করেছিলাম যে যেহেতু দূরের থেকে আসবে ওনাদের একটা ভালো বাসস্থানের দরকার। অনেকেরই বাসস্থান আছে, অনেকেরই নাই। সেই সূত্রে এই চিন্তাটা করেছিলাম যে দূরের শিল্পীদের জন্য 2টি রুম নেওয়া হবে, যাহার খরচ সমিতি থেকে বহন করা হবে। কিন্তু যখন দেখলাম এটা অনেকেই খারাপ দিকে নিয়ে যাচ্ছে, তখন আমরা সেটা সিদ্ধান্ত বদল করেছি যে যার শিল্পী আনার দরকার বা যেখানে শিল্পী আসবে সেই শিল্পীটা নিজ দায়িত্বে নিজে রাখবে, নিজের বাসায় রাখবে এবং সহি সালামতে তার কাজ শেষ হলে তাকে তার নিজ বাসায় পৌঁছিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টায় আমার মনে হয় যে এটা আমরা যেহেতু বাদ দিয়েছি 5 নম্বর শর্তটা, এ বিষয়ে আপনাদের মতামত কি? 6 নম্বর, সমিতির নামে একটি যৌথ অ্যাকাউন্ট করা হবে। এটা সবাই একমত? ঠিক দিলাম। প্রতি বছর শেষে উক্ত সমিতিতে জমাকৃত টাকা সকল চ্যানেল মালিকের মাঝে সমানভাবে বন্টন করা হবে। একমত সবাই? কথা বলেন না কেন? কথা বলেন। উক্ত সমিতির সকল তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শেয়ার করা হবে। একমত। প্রত্যেক শিল্পীর বেতন সর্বোচ্চ, এখানে একটু ভ্রান্ত ধারণা কিছু কিছু শিল্পীদের মাঝে আছে যে সব শিল্পীকে আপনারা এক ক্যাটাগরিতে ভাগ করলেন কেমনে। আমরা সব শিল্পীকে এক ক্যাটাগরিতে ভাগ করি নাই। আমরা বলেছি একটু কথাটা বুঝে নেবেন। অনেক কথা আপনারা না বুঝে বলেন, কথাটা বুঝে আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন যে প্রত্যেক শিল্পীর বেতন সর্বোচ্চ, অর্থাৎ যে যারা আপনারা এই ক্যাটাগরিতে আছেন তাদের বেতন 1500, কিন্তু যারা বি ক্যাটাগরিতে, সি ক্যাটাগরিতে আছে তাদের বেতন 1500 না। এটা আপনারা একটু বুঝে তারপরে অ্যান্সার করবেন। এখন এই 1500 টাকা জন প্রতি প্রত্যেক শিল্পীর বেতন সর্বোচ্চ, এই বিষয়ে আপনাদের মতামত? একমত। প্রত্যেক শিল্পীকে সকাল 9 ঘটিকার মধ্যে শুটিং স্পটে উপস্থিত থাকতে হবে। একমত। এই কথা বলেন। আপনারা কথা বলেন না বলবো সেটা বলে দেন। শুটিং শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত মোবাইল ফোন চ্যানেল মালিকের কাছে জমা রাখতে হবে। দুপুরের খাবার নিয়ে খারাপ মন্তব্য করা যাবে না। চ্যানেল মালিকের পছন্দ মতো শিল্পী নিবে, কোনো শিল্পী বলতে পারবে না অমুক শিল্পী থাকলে আমি কাজ করব না। শিল্পীদের মাঝে নিজেদের কোনো ঝামেলা থাকলে সেটা তারা নিজেদের বাসায় গিয়ে অভিভাবকের মাধ্যমে সমাধান করবে, অথবা চ্যানেল মালিকদের সাথে আলোচনা করেও সমস্যার সমাধান করতে পারে। সবাই একমত। শুটিং স্পটে কেউ কারোর সাথে বাজে কথা, ঝগড়া বা খারাপ ভাষা ব্যবহার করতে পারবে না। একমত। শুটিং এ এসে এক চ্যানেলের দোহাই অন্য চ্যানেলে দেয়া যাবে না। সবাই একমত। কোনো শিল্পী বলতে পারবে না আমি অমুক চ্যানেলে কাজ করব, তমুক চ্যানেলে কাজ করব না। যে শিল্পী এই ধরনের কথা বলবে তাকে কোনো চ্যানেলে কাজে নেওয়া হবে না। একমত। এটা জোরের কথা। সবাই একমত। কোনো চ্যানেল মালিক যদি কোনো শিল্পীর সাথে বিনা কারণে খারাপ ব্যবহার করে তা উপযুক্ত প্রমাণ সহ সমাধান করতে হবে। সবাই একমত। এটা আরেকটু জোরে কওয়া লাগবে। সবাই একমত। আমি চ্যানেল মালিক জন্য আমি যার তার সাথে খারাপ ব্যবহার করব, এটা হতে পারে না। শুটিং এর দিনে ড্রেস আপ চ্যানেল মালিক নির্ধারণ করে দিবে, সেই ড্রেস আপেই শুটিং এ আসতে হবে প্রত্যেক শিল্পীকে। সবাই একমত। কে ভাই কথা কও না কে? ঠিক আছে। চ্যানেল মালিকদের দেয়া নতুন গান প্রত্যেক শিল্পীকে বাধ্যতামূলক শিখে আসতে হবে। একমত। প্রত্যেক শিডিউলে প্রত্যেক শিল্পীকে নতুন গান গাইতে হবে। একমত। কোন শিল্পী শিডিউল নিয়ে যদি ইচ্ছাকৃতভাবে শিডিউল পরিত্যক্ত করে তাহলে তার শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে সেটা সত্যতা জানা থাকতে হবে আমাদের। কোন শিল্পী অসুস্থ হতেই পারে, অসুস্থতা কাউকে বলে কয়ে আসে না। কারোর আত্মীয় স্বজন মারা গেল, সেখানে কিন্তু আমাদের ছাড় দিতে হবে। অযথা যদি কেউ বাসায় শুয়ে থেকে বা পার্কে হচ্ছে ঘুরতে যায় যদি বলে যে আমি পারবো না, এ বিষয়ে আমরা অবশ্যই পদক্ষেপ নিই। কোন বাদক বা শিল্পী এক চ্যানেলের কথা অন্য চ্যানেলে আদান প্রদান করতে পারবে না। কোন বাদক যদি শিল্পীদের নিয়ে টিম গঠন করার চেষ্টা করে তাহলে তাকে মিডিয়া থেকে বের করে দেওয়া হবে। কোন বাদক যদি বলে তুমি আমার সাথে মিল রাখো তাহলে আমি তোমাকে বেশি শিডিউল দেব, বা যদি বলে অমুক শিল্পীর সঙ্গে মিল রাখো তাহলে বেশি কাজ পাবে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
চ্যানেল মালিক তার পছন্দ মতো শিল্পী বা বাদক নিবে, কেউ কোনো রকম ঝামেলা করতে পারবে না। 1500 টাকা বেতনের মধ্যেই শিল্পীকে যাওয়া আসা করতে হবে, কোনো প্রকার ভাড়া দাবি করা যাবে না। যে সকল ফেক চ্যানেলগুলো আমাদের ভিডিও চুরি করে নিয়ে আপলোড করছেন তারা সাবধান হয়ে যান, আমরা আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত। শিল্পীরা তাদের নিজেদের চ্যানেল চালাতে পারবে, কিন্তু কোনো প্রকার লাইভ করতে পারবে না। লাইভ করলে তাকে কোনো চ্যানেলে কাজে নেওয়া হবে না। আচ্ছা শুটিং স্পটে কোনো রকম কোনো লাইভ বা কোনো রকম কোনো ভিডিও করতে পারবে না। ওর পার্সোনাল ব্যাপার, ওর বাসায় গিয়ে যে যা ইচ্ছা তা করতে পারে, বাসায় তখন সমস্যা, কিন্তু কাজে এসে নিজের কাজ করবে সেটা হবে না। তার স্বাধীনতা থাকা আচ্ছা এটা আমরা পরে কথা বলি। হ্যাঁ ইস্যু আসলে পরে লাইভ করার প্রয়োজন আছে, অনেক কিছু প্রয়োজন আছে। আর পেজ বা চ্যানেল চালানোর জন্য অবশ্যই লাইভ, বিস্তারিত পরে দেব মিরাজ, তারপর স্টোরি ছাড়া প্রয়োজন। আমরা বিস্তারিত পরে দেব, যেটা যেটা না হচ্ছে সেটা বিস্তারিত পরে দেব। পরে কথা বলবো। হ্যাঁ 30 নম্বরে যান। শুটিং স্পটে এসে কোনো শিল্পী বা বাদক কোনো প্রকার ব্লগ, লাইভ বা ভিডিও করতে পারবে না। কোনো শিল্পী বা বাদক শুটিং এ এসে দুপুরের খাবার বাদে কোনো প্রকার নাস্তা, চা বা সিগারেটের দাবি করতে পারবে না। শুটিং চলাকালীন প্রত্যেক কন্টেন্ট শেষে 5 মিনিট বিরতি পাবে। দুপুরের খাবার এবং ড্রেস পরিবর্তন করার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হবে। কোনো চ্যানেল মালিক নিয়মের ঊর্ধ্বে গিয়ে শুটিং বা কার্যক্রম পরিচালনা করলে তাহলে উক্ত সমিতির মাধ্যমে সেই চ্যানেলের শুটিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এবং সে মেনে নিতে বাধ্য থাকিবে। যে সকল ফেক পেজ এবং ফেক ইউটিউব চ্যানেল আমাদের ভিডিও চুরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মিরাজকে দায়িত্ব দেওয়া হলো। আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির ইতিপূর্বের মিটিং অনুযায়ী যে শর্তাবলীগুলো ছিল বা নিয়মাবলীগুলো ছিল সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। নতুন করে যদি কোনো কিছু কাটাছেঁড়া করতে হয় বা আরও যোগ করতে হয় সেটা এখন আপনাদের সবার সিদ্ধান্ত অনুযায়ী করা হবে। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির শর্তাবলী আমাদের 14 মিলন ভাই সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদের পাবনা মিডিয়া মালিকের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি পাবনা মিডিয়া মালিক সমিতির আজকের মিটিংয়ের সম্মানিত সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ইতিমধ্যেই আমাদের 35টা শর্তাবলীর মধ্যে 29 নম্বর শর্তাবলী একটু আপত্তি আছে এবং আপনার 3 নম্বর শর্তাবলীর মধ্যে একটু আপত্তি আছে। তো আপনি অনুমতি সাপেক্ষে সকলের মধ্যে এই দুটা আপনারা কথা বলে সুন্দরভাবে সমাধান করবেন। যাই হোক 3 নম্বর শর্ত আর হলো 29 নম্বর শর্ত। তা আপনারা যারা যারা অবজেকশন দিয়েছেন তারা একটু কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি অলি ফরিদ, আমরা বাসা আমার। তে আপনারা হই হল্লা করেন না, আপনারা একজন করিয়া এক করে থেন মুখিক পাইবে আপনারা কয়া আসেন যে যে গুণগুণ লেখা আছে এই গুণে আপনারা যাতে একমত নাকি দমত থালে একটু হাত তুলেন, তাহলে খুশি হব না। আর যদি একমত হন তাহলে লাস্টে যায় একবার হাত তুলেন, তাহলে আমি খুব খুশি হব না। কিন্তু কথাগুলি কল লেগে আগে শরীরের কাছ থেকে চলে যাবে ওই মিহিপুরি আসি। এই শর্ত যেগুলো আমরা শুনলাম এই শর্তে আমরা একমত কিনা? এই শর্তে আমি একমত। ভাই সকালে একবার হাত তুলো, তাহলে বাঁচতে হাত তুলছে তো তুলছে, ঠিক আছে। কারো কোনো আপত্তি আছে কিনা? না খেজুর খোপ থাকে করবেন, অসুবিধা নাই। একটা আপত্তি পাওয়া গেছে। একটা বিষয় আপত্তি, সেটা হচ্ছে কি যে দূরান্ত থেকে যে শিল্পীগুলো আসবে, শিল্পীদের জন্য যে বাসা রুম ভাড়া করার কথা বলেছেন, মানে এই বিষয়টাতে আমার খটকা। মানে দূর থেকে যে শিল্পীগুলো আসবে তাদেরকে সমিতির থেকে খরচ বহন করে তাদেরকে রাখা হবে। আজকে আমার দরকার, কালকে ভাত দরকার নাও হতে পারে। এক্ষেত্রে এই জিনিসটা আমার কাছে পছন্দ না। এখানে আমার একটা কথা আছে। এখন কথা হচ্ছে যে এটা যখন প্রথম মিটিংয়ে যখন এই আলোচনাটা হয় তখন কথা হয়েছে যে শিল্পী আমি দূর থেকে আনতে পারি, আমার বাসা এখান থেকে 80 কিলো দূরে, তাহলে আমার আন্ডার থেকে যদি আমি একটা শিল্পী নিয়ে আসি, যদি আমার বাসাতে যদি রাখার জায়গা থাকে তাহলে আমি এখানে রাখবো না। আর এটা খরচ মিডিয়া বহন করবে না,
কেননা আমরা সকলে এখানে টাকা দিচ্ছি, আমার প্রয়োজন নেই, তাহলে আমি কেন টাকা দিচ্ছি? আমার বাসায় রাখার জায়গা আছে যথেষ্ট পরিমাণ, আমি সেইখানে রাখতে পারি। সেটাই, দূর থেকে শিল্পী আসলে নিজ দায়িত্বে রাখা লাগবে, নিজ খরচে। জি জি, এটাই এটা ভালো হয়। এটা করা হয়েছে না ভাই? এটুকুই। পরবর্তীতে আমাদের আলোচনা এটাই হয়। জি, কিন্তু এখন যেটা আমাদের ইয়েতে লেখা উঠছিল সেটা পুরোটাই পড়ে শোনাইছে ভাই, এটাই হচ্ছে কথা। কিন্তু আমাদের আলোচনা সহজ সেবন আমাদের আলোচনা হয় এরকম যে আমরা এই রোজটা করছি, বা পরবর্তীতে আলোচনা হয় যে না, যেহেতু আমাদের এক একজনের বাসা এক এক জায়গায় অনেক দূর দূরান্তে হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমার এখানে যদি একটা শিল্পী আসে, তাহলে কামরুল ভাইয়ের ওখানে যাইতে কিন্তু তার খরচ করেই যাইতে হচ্ছে, তাহলে কিন্তু কামরুল ভাই সেটা ফায়দা নিতে পারতেছে না, বা কামরুল ভাইয়ের ওখানে একজন আসলে আমার ওখানে তার খরচ করেই আসতে হচ্ছে। তো আমরা যখন যাকে প্রয়োজন, যদি কোনো শিল্পী দূর দূরান্ত থেকে আসে, আমরা হয়তো গ্রুপে জানিয়ে দিব যে একটা শিল্পী আসছে, সে আমাদের সঙ্গে কাজ করতেছে, যদি কারো প্রয়োজন হয় আপনারা জানাবেন। এই বিষয়টাই আমরা ফাইনাল করছি, রুমটা আমরা ক্যান্সেল রাখছি। আমি একজন একটা শিল্পী আনলি পারে আমার দায়িত্ব আমি রাখবো, আমি তাই মনে করি। প্রিয় দর্শক, পাবনা মিডিয়া মালিক সমিতির পক্ষ থেকে সবাইকে স্বাগতম, এবং আমাদের ভিডিওগুলো যারা যে সব দর্শকগুলো দেখেন দেশ ও বাসী থেকে সবাইকে জানাই আমন্ত্রণ এবং ভালোবাসা, অভিনন্দন। আজকে আমাদের পাবনা মিডিয়ার যে মিটিংটা হলো, সেই মিটিংয়ের কে কোন পদ পেয়েছে সেটা শোনাবে আমাদের মিলন ভাই না মামুন ভাই? শোনাবে কোনটা? পদটা আমরা পরে যাই, আমাদের নিয়ম বা শর্তাবলী নিয়ম এবং আমরা আগে তুলে ধরি। আজকে যে মিডিয়া মালিক সমিতির যে মানে সদস্য বা যে যে পদ পেয়েছে সেই পদটা আগে শোনাবে। তার আগে আমাদের যে নিয়মটা আপনারা একবার শুনেছেন, তারপরেও বিশেষ করে দুইটা মানে যে শর্ত ছিল সেই শর্ত বাদ পড়েছে, সেই দুইটা শোনাবেন আমাদের মিলন ভাই। কারণ আপনারা শুনেছেন অলরেডি শুরুতেই যে কি কি আমাদের শর্ত ছিল, যে দুইটা বাদ পড়েছে সেই দুইটা, তিনটা বাদ পড়েছে, সেই তিনটা শোনাবেন। তিনটার মধ্যে 3 নাম্বার শর্ত ছিল হচ্ছে উক্ত মাসিক মিটিং এর দিন সকল চ্যানেল মালিক উপস্থিত থাকতে হবে, এবং মাসিক সঞ্চয় আগে ছিল 500 টাকা করে নির্ধারণ করা হয়েছিল, সেটা কর্তন করে সকলের সুবিধার্থে এবং সকলের সম্মতিক্রমে 300 টাকা মাসিক চাঁদা নির্ধারণ করা হয়েছে। আর আমাদের ইতিপূর্বের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা দূর দূরান্ত থেকে আগত শিল্পীদের জন্য রুম নিব, কিন্তু এটা যেহেতু অনেকটাই খারাপ দিকে অনেকে নিয়ে যাচ্ছে, তাই আমরা চিন্তা ভাবনা করেছি যে এটা আমরা আপাতত বন্ধ রাখতেছি। দূরের শিল্পীদের জন্য যে 2টা রুম নেওয়ার কথা ছিল সেটা আমরা আমাদের নিয়ম থেকে আপাতত কর্তন করে দিয়েছি। আর একটা শর্ত ছিল হচ্ছে যে 29 নম্বর, শিল্পীরা তাদের নিজের চ্যানেল চালাতে পারবে কিন্তু কোনো প্রকার লাইভ করতে পারবে না। তারা লাইভ করতে পারবে কিন্তু এখানে আরো কিছু শর্ত সাপেক্ষে, অর্থাৎ লাইভে গিয়ে তারা অন্য কাউকে মিন করে কোনো কথা বলতে পারবে, হেয় প্রতিপন্ন করে কাউকে ছোট করে কোনো কথা বলতে পারবে না, বা কোনো জায়গায় কারোর কথায় দ্বন্দ্ব সৃষ্টি হয় বা কেউ তাদের উপরে মনক্ষুণ্ণ হয়, এ ধরনের কোনো কথা লাইভে এসে বলতে পারে না। বিনোদনমূলক ভাবে তারা যদি চায় লাইভ করতে পারে, তার পার্সোনাল বিষয়ে সে কথা বলতে পারবে, এটা আমরা মেনে নিব। কিন্তু সে যদি কাউকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাউকে কোনো কটাক্ষ করে কথা বলে, তাহলে আমরা সেটা মেনে নিব না। আমরা প্রথম যে একটা মিটিং করেছিলাম, এই তিনটাই ছিল ভাই। প্রথম যে একটা মিটিং করেছিলাম, সেই মিটিং এও কোনো শিল্পীকে ছোট করা হয় নাই, কোনো শিল্পীকে নিয়ে কোনো কথা বলা হয় নাই। আজকেও যে মিটিংটা করা হলো একদম ফাইনাল, আজকেও কোনো শিল্পীকে ছোট করা হয় নাই এবং কোনো শিল্পীকে নিয়ে কথা বলা হয় নাই। জাস্ট আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন কোনো চ্যানেল মালিক এবং কোনো চ্যানেল মালিকের নাম ধরে কখনো ভিডিও আপলোড করবেন না, এবং কোনো যদি কোনো মন্তব্য করে থাকেন সেটা কিন্তু আমরা আপনাদের আমাদের সংগঠন মানে ডিবেট তৈরি করা না, আমাদের ডিবেট সংশোধন করা, ঠিক আছে? সো আপনারা যারা ভিডিও দেখেন, আসলে আপনারা একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন কমেন্ট বক্সে, আশা করি এটাও করবেন না। এরা এখন এক ফ্যামিলিতে থাকলে একটু ঝামেলা লাগতেই পারে, আবার সমাধান হয়ে যাবে, আপনাদের মাঝে সবাই আসবে ইনশাআল্লাহ। আর আমাদের এই যে শর্তাবলীতে আরও কিছু সামাজিক কার্যক্রম বিষয়ে কিছু পয়েন্ট থাকতে পারে, যেমন আমরা বিভিন্ন সময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবো আমাদের সংগঠন, এবং যারা আমাদের সংগঠনে আছেন এবং শিল্পীরা বিভিন্ন সময় অসুস্থ হয়, তাদেরকে সাহায্য করার জন্য যা অর্থ সহযোগিতা লাগে আমরা যা পারি তা সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের মিডিয়াতে অনেক সময় অনেকে একটু প্রেশারগ্রস্ত হওয়ার কারণে শুটিং করতে পারে না, যার কারণে চ্যানেলটা একটু ডাউন হয়ে যায়, তাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং যদি আমাদের মিডিয়া এবং যে কোনো জন অসুস্থ হয়ে আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাইলে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করব, এটাও আমাদের রুলসে আসতে চলেছে আর কি। তো আসলে শেষ পর্যায়ে একজন মানুষ কথা বলবে, সে খুব রিকোয়েস্ট করেছে, মহিদুল ভাই আসেন।
আসেন উনি আসলে আপনাদের উনি হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের মিডিয়ার দায়িত্বভুক্ত একজন বাদক। উনি হচ্ছে আপনি কি জানো আসলে বলতে আমি যা বলতে চাইছিলাম এই ধরনের কথা এখানে সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে আমার কথাগুলো আর মানে বলার আমি প্রয়োজন মনে করছি না 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 আপনি বলেন, সমস্যা নেই। আমরা যেটুকু কইছি তার মাঝখান থেকে একটু মত বলেন। আসলে যে বিষয়গুলো এই মাত্রই উপস্থাপন হলো, আপনারা যে কথাগুলো বললেন এই কথাগুলো আপনাদের প্রথমে বলেছিলাম যে এই কথাগুলো এইভাবে বললে ভালো হয়, সেই কথাগুলো যেহেতু হয়ে গেছে এই জায়গায় আমি আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না। ঠিক আছে। আর সর্বশেষ সংশোধনী হচ্ছে আমাদের একটা রুলস আছে, সেটি হচ্ছে যদি মিডিয়ার মালিক কোনো অন্যায় করে থাকে বা অপরাধ করে থাকে অবশ্যই আমরা তাকে শাস্তির আওতায় আনবো। এর জন্য যদিও আপনাদের কাছে মানে বর্তমানে মিলন ভাই দোষী, এই দোষের শাস্তি হবে, আপনারা দেখতে থাকেন মিলন ভাইয়ের শাস্তি আছে। এবং হ্যাঁ বলেন, আমাদের বলছে 6 মাসের ফাঁসি নাকি কাকা, যে কোনো একটা শাস্তি হবে ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে গা সংগঠনে একটা নিয়ম আছে, তার আগে 18 নম্বরে প্রমাণ দেওয়া লাগবে যে কোন চ্যানেল মালিক যদি শিল্পীদের সাথে খারাপ আচরণ করে প্রমাণ সহ দিতে পারলে তার ব্যবস্থা নেব। তাহলে আমাদের যেহেতু সব শিল্পীদের অভিযোগ আছে, আমরাও ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। তারা প্রমাণ দিলে আমরা ব্যবস্থা নেব। যদি আপনারা প্রমাণ সহ দিতে পারেন তাই আমরা ব্যবস্থা নেব। কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রমাণ দেওয়ার আগে এক আঙ্গুলে চুটকি বাজানো আঙ্গুল কিন্তু দুইটা লাগে। আচ্ছা, এক হাতে তালি বাজে না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সংক্ষিপ্ত করেন, আমরা সবাই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিল্পীদের বিষয় নিয়ে কথা বলুন, শিল্পীদের সাথে আমাদের কোনো রকম বাধা না, না, কারণ আমাদের যে নিয়ম সেই নিয়ম মানে যদি সবাই কাজ করে আমরা সবাইকে নিয়ে কাজ করি, এটা হলো মূল কথা। তাহলে এটা কি বলে দিবেন? ভাই বলবেন, ভাই আসলে কথা হচ্ছে যে আমরা যখন সমিতিটা চালু করি আমরা কোনো শিল্পীকে বাদও দেই নাই বা বাদ রাখিও না। মানে আমরা একটা সিস্টেম চালু করতে চাইছিলাম যে নিয়মের ভিতরে কাজ করলে সবারই ভালো হয়। কিন্তু ইদানিং দেখতেছি কিছু শিল্পী ভিডিও তৈরি করতেছে, আমাদের চ্যানেল মালিককে একদম মানে পচায় ফেলছে। শুনতেছি এরকম যে পাট বিক্রি করে কেন আসে, গম বিক্রি করে কেন আসে। এরা যদি পাট পেজ গম না বিক্রি করতো তোমরা শিল্পী হতে না, আমি যেটা মনে করি। ও পাট বিক্রি করে একদিন তোমাকে কাজ করে। একটা গল্প, আর তুমি কোথায় ছিলে এটা তুমি দেখো, যে আমি কোথায় ছিলাম, ওই জায়গার থেকে কিভাবে উঠে আসলে। আমি পাট বিক্রি করছি, আমার থেকে তুমি উঠে আসলে। আমার কথা হচ্ছে কি, তোমরা ভালো হয়ে যাও, আমরা সংশোধন হয়ে যাই। সবার মাঝে হয়তো ভুল থাকতে পারে, আসলে বলো আমাদের যদি ভুল থাকে সবার ভুল ত্রুটিকে নিয়ে করে। আর একটা কথা ভাই মামুন ভাই, একটা কথা হচ্ছে কি যে রাত 8টা পর্যন্ত কাজ করাই, তাহলে তোমরা আগে ভিডিও কেন বানালে না? দর্শককে কেন বললে না যে আমাদেরকে রাত 8টা পর্যন্ত ভিডিও করে স্পট থেকে আসতে আমাদের সমস্যা হয় গেল। আবার বলছে যে কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে সেজন্য চ্যানেল মানে মিলন ভাই সহ চ্যানেল মালিক দায়ী। নো নেভার। আপনি এক জায়গায় অকারেন্স করবেন, ওই দায় কি? আমরা দায় নেব ভাই, আমাদের শর্ত মানলে এবং সই করলে আমরা ওর যে কোনো বিপদ আমরা পাশে দাঁড়াবো। এটাই তো আমার সর্বশেষ কথা, কোনো মিডিয়া মালিককে মিন করে আপনারা ভিডিও তৈরি করবেন না। আপনার পার্সোনাল বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন, আমার সমস্যা নাই। কিন্তু যেহেতু এটা আমার বাচ্চা কিছুর লাগে, আমিও তো কাজ করি, আমিও তো একজন চ্যানেল আলা, তো এই যে আমার কাছে লাগছে। কিন্তু আপনি দেখেন যাই হোক মালিক কবে গেলে আবার একটু অন্যরকম হয়। মানে এখন তো মালিক হতে পারেনি রে ভাই, ওই যে পেজ বিক্রি করছি মালিক তো হতে পারেনি, ব্যাপারী হয়েছি, পেঁয়াজের ব্যাপারী, গরুর ব্যাপার, এটা হয়েছি, চ্যানেল মালিক হতে পারে। ঠিক আছে ভাই, একটি কথা বলে গেছে যে রাত 8টা পর্যন্ত কাজ করি। আসলে দর্শক আপনারা কিন্তু ফুটেজ চেনেন যে এটা দিনের ভিডিও না রাতের ভিডিও। আপনারা দেখবেন যে এই ভিডিওটা রাতের, তাহলে আমি মাইনে নেব যে এই ভিডিওটা রাতের। পরিস্থিতির জন্য অনেক সময় দেখা যায় এখানে আর একটা কথা আছে ভাই, এখানে আর একটা কথা আছে। ইতিপূর্বে যখন রিয়ার সঙ্গে সবার দ্বন্দ্ব চলে, তখন রিয়ার সঙ্গে কথা বলে কিন্তু আমরা কি রিয়াকে নিয়েই আইছি হচ্ছে রাতের বেলা, আমরা হচ্ছে প্রোগ্রাম করার। জাহান কি হচ্ছে শুটিং রাতে নিয়ে, তাহলে এটা তো শুটিং। এখন যদি সেটা আপনারা তুলে ধরেন, কারণ আপনারা টাকাও নিয়ে গেছেন আবার অভিযোগও করতেছেন, এটা কিন্তু ঠিক না। বল কেননা একটা জিনিস চিন্তা করবেন, খালি আমি আপনাদের দিয়ে উঠি নাই, আপনি আমাকে দিয়ে পরিচিত, আপনি দিয়ে আমি পরিচিত, সবার প্রয়োজন আছে। কারণ আপনি যদি আমার চ্যানেলে গান না গাইতেন তাহলে আমার চ্যানেল উঠতো না, আবার আমি যদি আপনাকে ভিডিও না করতাম আপনি কেউ লোক চিনতো না। এইভাবে কিন্তু সবাই উঠে আসছে। ঠিক আছে, পরিশেষে আসলে কেউ কারোর জন্য কখনোই থেমে থাকে না, হয়তোবা আমরাও থেমে থাকবো না, আপনারাও থেমে থাকবেন না। তো আমরা এইরকম না হই, আমরা একটা সামাজিক সংগঠন হিসেবে আপনাদের কাছে এটা প্রকাশ করতে যাচ্ছি যে আমাদের সমস্যাগুলো আমরা যেভাবে হোক আমরা সবাই মিলে একত্রিত হয়ে সমাধান করার চেষ্টা করবো। কথা হচ্ছে কি মামুন ভাই,
ওরা যদি বলে যে আমাদের কাছে আপনারা আসেন বসে, আমরা বসবো। হ্যাঁ অবশ্যই আর তোমরা যদি আসতে চাও আসো, যে কোনো শিল্পীর সমস্যা হলে এবং শুধু যে শিল্পীগুলো না, এবং যে শিল্পীগুলো আমাদের ভিডিও দেখেন যে আমাদের সাথে কাজ করতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা নতুন শিল্পীদের নিয়েও কাজ করব। অবশ্যই অবশ্যই। শেষ কথা, কেউ যদি অতীত ভুলে যান, কেউ বড় হতে পারবে না, সে আমি হই আর শিল্পী হোক। যাকে আমাদের ভাই মিটিং এ যারা আর একটা কথা আছে ভাই, জি বলেন। একটা ভিডিওতে একটা কথা আসছে, আমি কারণ নাম বলবো না, ভিডিওতে একটা কথা আসছে যে নাম না বললে আবার হচ্ছেও না, যে মিমের চ্যানেল আপনাদের সবার চেয়ে বড় চ্যানেল। আপনারা হচ্ছে 5,000 10,000 1,000 2,000 সাবস্ক্রাইবার নিয়ে আপনারা হয়েছেন চ্যানেল মালিক, মিমকে এখানে দাওয়াত পাওয়ার যোগ্য না। আমি আমার কল লিস্ট চেক করে আপনাদের প্রমাণ স্বরূপ আমি দেখাইতে পারি, গত শুক্রবারেও আমরা যে মিটিং করছি সেই মিটিং এর আগে আমি শরীফুল ভাইয়ের সঙ্গে আলোচনা করে মিমকে আমি ফোন দিছি যে মিমকেও আমরা দাওয়াত করবো, সে যদি আসতে চায় আলহামদুলিল্লাহ, আমাদের কোনো প্রবলেম নেই, কারণ সেও একটা চ্যানেলের মালিক। কিন্তু মিম আমার ফোন ধরে নাই, আমি তৎক্ষণাৎ আবার শরীফুল ভাইকে ফোন দিছি, ভাই ও কিন্তু আমার ফোন ধরলো না, আর তাহলে আমি এখন কি করতে পারি? তখন আমাকে শরীফুল ভাই বললো তাহলে ভাই আর দরকার নেই, সমস্যা নেই, কারণ সে যদি আপনার ফোন না ধরে, আপনি তাকে ভালো কথা বলার জন্য ফোন দিচ্ছেন না খারাপ কথা বলার জন্য ফোন দিচ্ছেন, ফোনটা ধরে দেখতো, কিন্তু সে আমার ফোন ধরে নাই, তাকে তো আমরা ইনভাইট করতে চাই নাই, এটা ভুল ধারণা আপনার। না, আমরা এটা আমরা তাকে আলোচনা হয়েছে। ইনভাইট করতে চাইছি। ভাই আর একটা তার বড় প্রমাণ আমি দেই, যেমন আমাদের শিল্পী রানী, ও একটা চ্যানেল চালায়, রানী মিউজিক। দেখেন তাকে ডাকার পরে তার হাজবেন্ড এখানে হাজির। তাহলে যদি শিল্পীদের বাদ দিতাম, ভাই শিল্পীদের যদি বাদ দিতাম, তাহলে শিল্পীরাও তো চ্যানেল মালিক হিসাবে কিন্তু তাকে নিয়েছি। মিমেক আসলে বাস্তব কথা, মিমেক ডাকা হয়েছে, তো ফোনই ধরে না, তাহলে ও কিভাবে ডাকবে? আচ্ছা, সর্বোপরি শেষ কথা, আমরা কিন্তু এই আমাদের কমিটিতে কারা কারা আছে আর একটা কথা আছে, সেই কথাটাই বললাম। চ্যানেল কিন্তু মোটামুটি সব শিল্পীরই আছে, রিয়ারও আছে, শোভারও আছে, ওদেরও আমাদের সবারই আছে, সবারই আছে, কিন্তু সবাই কিন্তু শিডিউল দিয়ে কাজ করে। এখন বর্তমান শিল্পীদের মধ্যে শিডিউল দিয়ে কাজ করতেছে রানী আপু, মিম, শোভা। শোভা। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আপনি আমাদের সংগঠনে কারা কারা আছে আপনিই বলেন। না না বলে দিন। এইটা হচ্ছে যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দেওয়া, হোয়াটসঅ্যাপ তাহলে আপনি ফোন থেকেই বলেন। আমার ফোন তবে মামুন ভাই ফোন বাইরে মানে ফোনটা দেখতে দেখতে আমি একটা কথা বলি, মানে সর্বসাকুল্যে ক্যামেরার এ পাশ ও পাশ সব মিলিয়ে মানে ছোট্ট একটা গল্প শোনেন, হয়তো আশা করে বুঝতে পারবেন। এক বুড়ি মা গেছে হাটে হচ্ছে বাগুন বেচপের, হ্যাঁ, আর ওই সবাই যাচ্ছে, বুড়িয়া মানুষ কেউ দামই দিচ্ছে না, ওই বাগুনের দামও কয় না, তাহলে ওই মহিলা তো পড়ে গেছে বিপদ, সাজ লেগে গেছে, কেউ কিছুই কয় না। এক মুরব্বী যাবের লেগে মানে করছে, চাষি কি লিয়াইছে ও বাগুন নাকি, হ্যাঁ, তখন ওই বাগুনে ঝাঁকা ধরে ওর ব্যাগের মধ্যে দিতেছে ঢালে, টিয়া আমি কিছুই লাগবে বাবা তুই লিয়ে যা। কইলে কে? কইলে যে এই হাটের লোক আমাকে চাষি কয়েছে তে বাগুনতে আমি দেবো দিবি আর একজন নাকি, পরে বাড়িতে গেছে টিহা নাই, কে বুড়িমা তুমি বাগুন লেগে এতগুলো টিহা কই? বলে আর কোশ নে, আরে হাটের লোক কয়েছে চাষি, অবাই বাগুন ঢালিয়ে দিছি। তো এইরকম হাটের লোকের চাষি কয়া শুনে কেউ যেন বাগুন না ঢেলে দেয়, তার ভবিষ্যৎটা মানে ভিন্ন রকম হবে। এই যে আপনারা সবাই একটু ক্যামেরায় দেখে নেন, আমি 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার, আমাদের 5 সেপ্টেম্বর শুক্রবার মিটিং এর কথা ছিল, আমি 4 সেপ্টেম্বর মিমকে ফোন দিছি বৃহস্পতিবার 3:12। আচ্ছা ভাই, হইছে যা হইছে, ভুল হলে না না বলার কারণ আছে, কিছু দর্শক ভুল বুঝে আমাদেরকে বাজে কমেন্ট করতে, বাজে কমেন্ট মানে বিষাক্ত কথা বলতে, মানে এটা কারণ কি? এটা কারণ হচ্ছে গা, ওরা মেয়ে মানুষ দেখে না, না না না, ওই যে দেখেন না যে কে রে ওই অমকের মেয়ে হচ্ছে গা এত ঠেক কামাই করে, তুই সাওয়াল মানুষ হয় পারিস নি, কই আব্বা আমি যদি দুই মতো মেয়ে মানুষ হতাম তাহলে কাইতেই সব ঠিক যেতাম। এরা হচ্ছে সত্যি কথা। ঘটনা হচ্ছে সবসময় আমরা অনলাইনে শুধু আমরা ভিডিওই বানাই না, আমরা ভিডিও দেখি, ক্যামেরার সামনে যে থাকে তার কথাকে আমরা সবসময় গুরুত্ব দিই, এটাই স্বাভাবিক। আপনারাও দর্শক সেটাই করতেছেন, এটাও স্বাভাবিক। সো একটু আমাদের দিকটাও খেয়াল করে দেখবেন, প্রবলেম তো মানুষেরই হয়, যেহেতু প্রবলেম মানুষের হয়, ক্ষমা এবং সমাধান এই জায়গার থেকেই হয়। সো আমি বেশি কথা না বলে আজকের কমিটির যারা নবনির্বাচিত প্যানেল হলো, মানে নামগুলো আমি উল্লেখ করছি, সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমাদের মিলন খন্দকার, সিনিয়র সভাপতি মোহাম্মদ অলি ফকির, উনি উপস্থিত নাই না আছে? আচ্ছা আমি বলে যাই, সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন জ্যাকি, আরেকজন সহসভাপতি আছে আব্দুর রৌফ নয়ন, তারপরে সহসভাপতি আরেকজন আছে, উনি হচ্ছে PM জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক রিপন খান, সাংগঠনিক সম্পাদক SM জাহাঙ্গীর উপস্থিত আছে আমাদের মাঝে, সহ সাংগঠনিক আমি নিজে মাহমুদুল হাসান মামুন, অর্থ সম্পাদক সেলিম ফকির, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম আছে আমাদের সাথে,
সাংস্কৃতিক সম্পাদক সেলিম রেজা, ক্রিয়া সম্পাদক বারিক ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রানী, ডিজিটাল মিডিয়া সম্পাদক মিরাজ হোসেন এবং সদস্য হিসাবে আরও কয়েকজন আছে, আমি নাম বলছি: গোলাম মুর্তজা, আসাফ আলী, শাহাদত হোসেন, মনির হোসেন, আলিফ হোসেন, মুকুল হোসেন, নাসিম মোল্লা, সুমন হোসেন, আমিরুল ইসলাম, মিনহাজুল ইসলাম, মাজেদ, আব্দুল মাজেদ, মোহাম্মদ হোসেন আলী, মিথুন খন্দকার, হাসান মাহমুদ, তুহিন খান। এগুলো আমাদের 30 সংখ্যা বিশিষ্ট হচ্ছে একটা কমিটি হলো আজকে। 30 হ্যাঁ 30 জন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি, আর সবাই মনুষ্যত্বটা একটু ভালো করবেন। ভাই আমি পরিশেষে একটা কথা বলবো। হ্যাঁ ভাই আসেন। সে কথাটি হলো এই যে বিদেশি যারা ভাইরা আসলে না জেনে আজে বাজে চ্যানেল মালিক বা হয়তো শিল্পীদের জারি হয়ে এলোমেলোভাবে আপনারা কমেন্ট করতেছেন, আসলে এটা থেকে আপনারা বিরত থাকুন। আসলে প্রকৃত বিচারক সেই যে দুই মুখের কথা শুনে একটা বিষয় রায় দেয়। অবশ্যই অবশ্যই। তাই শিল্পীদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা ফাঁকে থেকে এভাবে এলোপাথারি কথা না বলে আমাদের যেহেতু একটা সমিতি, আমাদের সামনে আসেন, কথা বলেন, শুনি, আপনারা লাইভও করেন, সমস্যা নেই, আমরা তো আপনার সাথে মারামারি করবো না। আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সবাই শান্ত এবং সুষ্ঠুভাবে সব কার্য পরিচালনা করবে, এটাই। অবশ্যই। তো এই কথাই আমার শেষ কথা বলে দেন নাকি? আমাদের সভাপতি না, সভাপতি যদি অপরাধ করে থাকে আপনি এসে কমপ্লেন করেন সংগঠনে, যদি আমরা বিচার না করি তারপরে বলবেন। আপনি ভিডিও করেন না অন্য কিছু করেন, সেটা আপনি হ্যাঁ কেউ যদি দোষ করে থাকে জানাবেন, অবশ্যই আমরা সেটার বিরুদ্ধে দেখব। ঠিক আছে, আর বেশি না কথা বলি। সভাপতি হোক আর সদস্য। আসলে আমাদের আজকে যে নিয়মগুলো বা যে শর্তাবলীগুলো তৈরি করা হলো, নিয়মটা আগেই তো বলা হয়েছে, আগেই তো বলা হয়েছে যে আপনার হচ্ছে আচ্ছা নিয়মগুলো হয়তো শিল্পীদের দেওয়া হয়েছে, কিন্তু দর্শকদের দেওয়া হয়নি। ওইটা ভিডিও করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে, সেগুলো বলা হয়েছে। ও হ্যাঁ, বলা হয়েছে। যাই হোক, আসলে আজকে যে নিয়ম বা শর্তাবলীগুলো তৈরি হলো, তো এটা এখন থেকে কার্যকর, যদিও তারপরেও আমি আমার যে সকল সহযোদ্ধা আছে তাদের কাছে আমি কথা দিচ্ছি, আমাদের যারা শিল্পী বলেন আর ভালোবাসার মানুষ বলেন, পছন্দের মানুষ বলেন, তারা যদি এরকম কোনো তথ্য বা প্রমাণ আমার সংগঠন বা আমার সহযোদ্ধাদের কাছে উপস্থাপন করতে পারেন, সেইটা যদি প্রমাণিত হয়, তাহলে ওনারা যে শাস্তি আমাকে দিবে আমি মিলন মাথা পেতে নেব। আমি আজকে কথা দিলাম এই ভিডিওর মাধ্যমে। তবে একটা অনুরোধ, আপনারা কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেবেন না, বা ইতিপূর্বে যা করছেন, ভবিষ্যতে আশা করব আপনাদের কাছ থেকে যে আপনারা আমাকে যতটুকুন হেয় প্রতিপন্ন করছেন অন্য কাউকে করবেন না, সেটা আপনার যত বড় শত্রুই হোক। জিনিসটা খুবই খারাপ দেখায়। সে মানুষ সমাজে চলাচল করে, মানুষ সমাজে চলাচল করতে গেলে এই জিনিসগুলো মানুষের জীবনের উপর অনেকটাই একটা খারাপ দিক হয়ে দাঁড়ায়। কারণ আপনারা যে কথাটা বলতেছেন এটা হয়তো 5 জন বিশ্বাস করতেছে আর 2 জন করতেছে না, কিন্তু ওই 5 জন আবার এমনভাবে উপস্থাপন করে মানুষ সমাজে চলাচল একটা মানুষের জন্য কষ্টকর হয়ে যায়। তো আমি কথা দিচ্ছি আজকে ভিডিওর মাধ্যমে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমার কোনো আচার ব্যবহারে আপনাদের খারাপ লেগে থাকে, আমি এই অবস্থায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তারপরেও যদি আপনাদের কোনো রাগ ক্ষোভ থেকে থাকে, আমার সহযোদ্ধা ভাই যারা আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, তাদের কাছে আপনারা আপনাদের তথ্য উপাত্ত যা আছে হাজির করবেন। বিচার বিশ্লেষণ করে যদি আমি অপরাধী হয়ে থাকি, তাহলে ওনারা আমাকে যে শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। আমার কাছে আপনারা জানাবেন, কোনো লজ্জা নাই। আমি সব শিল্পী, মহিলা শিল্পী, সবটি দুলু ভাই আমি, আমার কাছে জানাবেন যে দুলু ভাই আমার এই সমস্যা। তারপর তাই পালাবি তো আমি দেখলে বাবা শালিরা তোমার শাস্তি হবে, ঠিক আছে? শাস্তি মানে শেষ করেন। ভালো থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।